এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার, এক্স কোণ সমান 70 ডিগ্রি আর ওয়াই কোণ সমান 60 ডিগ্রি। ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরও একটি বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তটি হবে এই এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 23 নম্বর ভিডিওতে। আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ও 8 ব্যবহারিক ও বৃত্ত সংক্রান্ত সমপাদ্য থেকে। এবারের পরীক্ষার জন্য যে সমপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের 5টি সৃজনশীল সমপাদ্য নির্বাচন করেছি, যার মধ্য থেকে 3টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন কোণ এক্স কোণ সমান 70 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 60 ডিগ্রি। এই তথ্যগুলো নিয়ে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আর এখানে তথ্য রয়েছে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার, এক্স কোণ সমান 70 ডিগ্রি আর ওয়াই কোণ সমান 60 ডিগ্রি। তো চলো ক নম্বর প্রশ্নে এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে বাকি প্রশ্নগুলো সমাধান করি। ক নম্বর প্রশ্নে যেহেতু তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে আর প্রথম তথ্যটি ছিল এ সমান 4 সেন্টিমিটার, তাই আমরা প্রথমে এখানে এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিব। ঠিক এইভাবে এটা হচ্ছে এ সমান 4 সেন্টিমিটার। এরপরে বি সমান 7 সেন্টিমিটার ছিল, আমি এখানে বি সমান 7 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এটা বি সমান 7 সেন্টিমিটার, তাই আমরা নামকরণ করে দিব বি। আর দুটি কোণ ছিল, কোণ দুটি হচ্ছে একটা 70 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। আমি প্রথমে 70 ডিগ্রি কোণটা অঙ্কন করে দেখাচ্ছি। আমরা এইভাবে ঠিক রেখার উপরে চাঁদার বিন্দু বরাবর বসাবো। এরপরে 10, 20, 30, 40, 50, 60 এই হচ্ছে 70। তাই এখানে আমরা ছোট্ট করে একটি দাগ দিব, এটাকে যোগ করে দেব এবং এখানে একটি বৃত্তচাপ নিয়ে নেব। বৃত্তচাপ নিয়ে নিলে এটি 70 ডিগ্রি কোণ হয়ে যাবে। এক্স কোণ সমান 70 ডিগ্রি নিয়ে নিলাম। ওয়াই কোণ সমান 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছিল। ওয়াই কোণ সমান 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যেহেতু খুব সহজ, চাঁদার মাধ্যম ছাড়াই এটি অঙ্কন করা যায়। আমরা প্রথমে এরকম করে একটি বৃত্তচাপ নিব, নেওয়ার পরে এই পরিমাণ আর চেঞ্জ করা যাবে না, ঠিক এই পাশ থেকে নিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যায়। এবার আমরা ছেদ বিন্দু বরাবর এটাকে যোগ করে দিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। ওয়াই কোণ, তাই এখানে আমরা ওয়াই কোণ সমান দিয়ে দেব 60 ডিগ্রি। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার, এক্স কোণ সমান 70 ডিগ্রি আর ওয়াই কোণ সমান 60 ডিগ্রি। তথ্যগুলোকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ ট্রাপিজিয়ামটি আঁকো। আর আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো ছিল সেই তথ্য নিয়েই আমাদের ট্রাপিজিয়ামটি অঙ্কন করতে হবে। এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার, এক্স কোণ 70 ডিগ্রি আর ওয়াই কোণ 60 ডিগ্রি। তো প্রথমে আমরা এগুলো অঙ্কন করে নেব, এরপরে ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। খ নম্বর প্রশ্নে ট্রাপিজিয়ামটি অঙ্কন করতে উদ্দীপকের তথ্য অনুযায়ী প্রথমে আমরা বিশেষ নির্বাচনটি ঠিক এইভাবে লিখে নিব। মনে করি কোনো ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয় এ সমান 4 সেন্টিমিটার ও বি সমান 7 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু বি সংলগ্ন কোণদ্বয় এক্স কোণ সমান 70 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। আর এই তথ্যগুলো আমরা কিভাবে অঙ্কন করব সেটা আমরা কয়ে দেখিয়েছিলাম। তো এবার আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। চলো অঙ্কন করা যাক। তো এখন আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। আর অঙ্কন করতে আমরা প্রথমে যে কোনো একটি রেখা বা রশি নিয়ে নিব, এটার নামকরণ করে দেব এ এক্স। এবার এ এক্স রেখা অংশ থেকে এখানে আমি বি বাহু সমান করে নিলাম। বি বাহু সমান করে এখান থেকে আমরা কেটে নেব, এটার নামকরণ করে দেব আমরা বি। এই বি অংশ কেটে নিলাম। এই বি রেখাংশের এই বিন্দুতে এক্স কোণের সমান করে নিচ্ছি। এভাবে ব্যাসটাও নিতে হবে, এখানে ব্যাস নিচ্ছি। কোণ অঙ্কন করার নিয়ম হলো এরকম, একবার বৃত্তচাপ নিতে হবে, এরপরে ব্যাসটাও নিতে হবে। তো এটাকে আমরা এখন ছেদ বিন্দু বরাবর যোগ করে দেব। এই বাহুর সমান করে এই বি অংশ থেকে আবার কেটে নেব। আমি এই বাহুর সমান করে কেটে নিচ্ছি এখান থেকে। এটার নামকরণ করে দিব ই। পর্যায়ক্রমে এইভাবে আমরা অঙ্কন করব। এবার ব্যাসটা নিব, আমরা ঠিক যে ব্যাসটা নিয়েছি এক্স কোণের, পরে ছেদ বিন্দু বরাবর এটাকেও আমরা যোগ করে দিতে পারি। এরপরে আমরা বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণটা অঙ্কন করে নেব। বি বিন্দু থেকে অঙ্কন করছি। এবার ব্যাস নিতে হবে, যেহেতু 60 ডিগ্রি তাই একই সমান বৃত্তচাপ এবং ব্যাস একই হবে। ছেদ বিন্দু বরাবর এটাকেও আমরা কি করব, যোগ করে দেব। এটাকেও আমরা যোগ করে দিলাম। এটা এসে সি বিন্দুতে ছেদ করলো আর এটা নামকরণ করে দেব আমরা জেড। এবার সি বিন্দুতে আমরা সেই ওয়াই কোণের সমান করে কোণটি অঙ্কন করব ঠিক এই পাশ থেকে। এবার বৃত্তচাপটা নিলাম, ব্যাসটাও নিয়ে নিব। ছেদ বিন্দু বরাবর আমি এখানে যোগ করে দিলাম।
এটার নামকরণ করে দিব ডি। এ বি সি ডি হচ্ছে একটি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এখন বিবরণটি কিভাবে লিখবে সেটি আমি লিখে দিচ্ছি। অঙ্কনটি এখানে লিখে দিয়েছি। অঙ্কন যে কোনো রশ্মি এ এক্স থেকে এ বি সমান বি নেই, এ বি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ ওয়াই কোণ এবং বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে এ বি জেড কোণ আঁকি। এবার এ বি রেখাংশ থেকে এ ই সমান এ কেটে নেই, ই বিন্দুতে এ ওয়াই সমান্তরাল ই সি আঁকি যা বি জেড কে সি বিন্দুতে ছেদ করে। এবার বি এ সমান্তরাল সি ডি আঁকি, সি ডি রেখাংশ এ ওয়াই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। একটি বর্গ অঙ্কন করতে হবে এবং এই বর্গের ভিতরে আবার অন্তর্বৃত্ত আবার পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ একটি চিত্রের মধ্যে 3টি চিত্র হবে। চলো শুরু করা যাক। গ নম্বর প্রশ্নের জন্য বিশেষ নির্বাচনটি আমরা এভাবে লিখব। মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এর সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটির অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকতে হবে। তো প্রথমে এ সমান আমরা 4 সেন্টিমিটার ধরে নিয়ে এই চিত্রটি অঙ্কন করব। এখানে এ সমান 4 সেন্টিমিটার ধরে নিলাম, এটার নামকরণ করব এ। এবার আমরা প্রথমে বর্গটি অঙ্কন করব। তো বর্গটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটি রেখা নিয়ে নিব। আমি এখানে যে কোনো একটি রেখা নিয়ে নিলাম, এটার নামকরণ করে দিতে পারি বি এবং ই। বিই রেখাংশ থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। এবার বিই রেখাংশ থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম, নামকরণ করে দিলাম সি। এবার বিসি রেখাংশের বি বিন্দুতে বিসি লম্ব বিএফ আঁকবো। লম্ব অঙ্কন করার জন্য প্রথমে আমরা এরকম করে একটি বৃত্তচাপ নিব। এই বৃত্তচাপটি দুইবার নিতে হবে, আবার উপরের দিকে দুই পাশ থেকে একবার করে। এবার ছেদবিন্দু বরাবর রেখাটিকে যোগ করে দিলাম, এটা নামকরণ করে দিব এফ। এবার বিএফ রেখাংশ থেকে এ বাহুর সমান করে এ বি অংশ কেটে নেব, এটা নামকরণ করে দিব এ। এবার এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে বি বিন্দু আছে এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। এ পাশ থেকে একবার নিলাম, এ পাশ থেকে একবার নিব। তো মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি আর সিডি যোগ করে দেব। সিডি যোগ করে দিলাম, এটি যোগ করে দিলাম। আমাদের এখানে একটি বর্গ অঙ্কিত হলো। এই বর্গের ভিতরে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, আর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হলে কর্ণগুলোকে আমরা প্রথমে যোগ করে দেব। অর্থাৎ প্রথমে বিডি এবং এসি এই দুটি কর্ণ আমি যোগ করে দিচ্ছি। কর্ণ দুটিকে যোগ করে দিলাম। মনে করলাম এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। ওকে কেন্দ্র করে বিসি রেখার উপরে একটি ওডি লম্ব অঙ্কন করব। তো এখানে একটি ছেদ বিন্দু নিলাম, এখানে একটি নিলাম। এবার এই দুইটা ছেদ বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব। এই পাশ থেকে একবার নিলাম, একই পরিমাণ এই পাশ থেকে একবার নিতে হবে। এবার ছেদ বিন্দু বরাবর ও থেকে বিসি রেখার উপর ওডি লম্ব এঁকে দিলাম, এটা নামকরণ করে দিলাম ডি। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। যে বৃত্তটি হবে আমাদের এই বর্গের অন্তর্বৃত্ত। খুব সুন্দরভাবে আমাদের বৃত্তটি মিলে গেছে। এটি হচ্ছে বর্গটির অন্তর্বৃত্ত। আবার বলেছে যে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন করা খুবই সহজ। এবার আমরা ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরো একটি বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তটি হবে এই বর্গের পরিবৃত্ত। এটি হচ্ছে এবিসিডি বর্গের পরিবৃত্ত। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন অঙ্কনটি কিভাবে লিখবে সেটি আমি লিখে দিচ্ছি। অঙ্কনটি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি। অঙ্কন যে কোনো রশ্মি বিই থেকে এ সমান 4 সেন্টিমিটার, বিসি অংশ কেটে নেই, বিসি রেখাংশের বি বিন্দুতে বিসি লম্ব বিএফ আঁকি, বিএফ রেখাংশ থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যে পাশে বি বিন্দু আছে এর বিপরীত পাশে যথাক্রমে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এসি ও সিডি যোগ করি, তাহলে এবিসিডি একটি বর্গ। বিডি ও এসি যোগ করি, বিডি ও এসি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও হতে বিসি এর ওজি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওজি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, তাহলে উক্ত বৃত্তটি এবিসিডি বর্গের অন্তর্বৃত্ত। আবার ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটি এবিসিডি বর্গের পরিবৃত্ত। ঠিক এভাবে লিখে দিতে পারলে 4টি মার্ক চলে আসবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।